ভৈরব টঙ্গী ও ভৈরব সরারচর রুটে গত বছরের ট্রেনে কাটা পড়ে ১২০ জনের মৃত্যু হয়েছে। নিহতের মধ্যে অধিকাংশের লাশ অজ্ঞাত হিসেবে দাফন করা হয়। প্রত্যক্ষদর্শী রেল পুলিশ বলছে, যাত্রীদের অসতর্কতার কারণে থামছে না ট্রেনে কাটা পড়ে নিহতের সংখ্যা। থামছে না ভৈরব টঙ্গী ও ভৈরব সরারচর রুটে ট্রেনে কাটা পড়ে নিহতের সংখ্যা। দুর্ঘটনার কারণ হিসেবে নানা তথ্য উঠে এসেছে প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়। তারা বলছেন, ছাদে ভ্রমণের সময় পড়ে গিয়ে মারা যাচ্ছেন অনেকে। কেউ কেউ দৌড়ে ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে কাটা পড়ছেন, আবার কানে হেডফোন দিয়ে রেলপথে হাঁটতে গিয়েও যাচ্ছে প্রাণ। সেলফি তুলতে গিয়েও ট্রেনে কাটা পড়ার খবর আসে মাঝে মধ্যেই। দুই বগির মাঝে বসেও যাত্রার সময় ঘটছে দুর্ঘটনা। ট্রেনের ডান্ডাতে ধরে ছাদের উপরে উঠে চিবাতে বসে ইয়ারফোন লাগাইয়া দুই বন্ধু গলাগলি করতেছে। ট্রেনের সাথে সেলফি তুলবে, ট্রেন আসতেছে, তখনই দেওয়া যায় তারা কোনো হুঁশ থাকে না। স্থানীয়দের ভাষ্য, অসাবধানতার কারণেই ঘটছে বেশিরভাগ দুর্ঘটনা। সাথে অরক্ষিত অনেক লেভেল ক্রসিংয়েও ঝরছে প্রাণ। তাই দুর্ঘটনা এড়াতে সবার আগে যাত্রী পথচারীদের সচেতন হতে হবে। পাশাপাশি এ বিষয়ে রেল কর্তৃপক্ষকেও নিতে হবে আরও জোরালো উদ্যোগ। অনেক বন্ধু বান্ধব মিলে আড্ডা দেয়, এক্ষেত্রে অনেক সময় দেখা যায় কথার মাঝখানে আমরা খেয়াল করতে পারি না গাড়ি কখন আসছে। অনেক ট্রেন আউটারে বা সিগন্যালের কাছে একটু স্লো করে আসতে চাইলে ট্রেনে নামতে গিয়ে অনেক যাত্রী এটার এই দুর্ঘটনার সম্মুখীন হয়। রেলগেট থাকলে আমরা সচেতন মানুষ এই দুর্ঘটনার হাত থেকে বাঁচতে পারি। ভৈরব রেলওয়ে পুলিশের দাবি, যাত্রী এবং পথচারীদের মাঝে সচেতনতা তৈরিতে সচেষ্ট তারা। অপমৃত্যু এড়াতে প্রতিদিন স্টেশনে হয় মাইকিং, দেওয়া হয় রেলের সাবধানে চলাচলের নানা দিক নির্দেশনাও। কানে ইয়ারফোন দিয়ে যাতে রেললাইনে কথা না বলে, মোবাইল ফোন ব্যবহার করে যাতে মোবাইল যাতে রেললাইনে ব্যবহার না করে, যত্রতত্র রেললাইনে যাতে না হাঁটে এবং ছাদে ভ্রমণ যাতে না করে, এবং চলতি ট্রেন থেকে এবং চলতি ট্রেন উঠা এবং নামা যাতে না করে, যেটা বিনীতভাবে অনুরোধ করতেছে। ভৈরব রেলওয়ে পুলিশের হিসেবে 2018 জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 12 মাসে 120 জন ট্রেনে কাটা পড়ে মারা গেছে। এর মধ্যে 89 জন পুরুষ আর 31 জন নারী। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।